পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় রয়েছে এমন একটা জায়গা যেটা প্রত্যেকটা বাইক প্রেমীদের কাছে স্বর্গ। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে এই জায়গাটি একদিনের একটা ছোট্ট বাইক ট্রিপের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। এই রেল লাইনটা কিন্তু দীর্ঘদিন ধরে এরকম রয়েছে, এখান থেকে কিন্তু যতদূর সম্ভব কোনো ট্রেন চলাচল করে না। কিছুদিন আগেই আমার এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে বাঁকুড়া যেতে বলে। তবে বাঁকুড়া জেলায় ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে যা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। এই দিকে হচ্ছে ভিতরের দিকে গেলে সেই এয়ারবেসটা রয়েছে, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানটা হচ্ছে যুদ্ধ বিমান নামতো। তাই একদিনের ছোট্ট বাইক ট্রিপ হিসেবে সেদিন আমি বেছে নিয়েছিলাম জয়পুর ফরেস্ট। আমার হোমটাউন বাড়িপুর থেকে জয়পুর ফরেস্টের ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটার, যেটা কভার করতে গুগল ম্যাপ অনুযায়ী আমাদের সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। তো প্রায় ভোর 5:30টাতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। ওকে, তো জয়পুর ফরেস্ট যাওয়ার জন্য রুট ডিটেলসটা তোমাদের একটু শেয়ার করে নিই। তো কলকাতা থেকে সবার আগে আমাদের নিতে হবে সেকেন্ড হুগলি ব্রিজ অথবা বিদ্যাসাগর সেতু। তারপর NH-12 ধরে ডানকুনি থেকে বাঁদিকে TN মুখার্জি রোড ধরে উঠতে হবে স্টেট হাইওয়ে 15 এবং স্টেট হাইওয়ে 2। তারপর আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট একদম সোজা। তো কলকাতার মধ্যে তোমরা যারা বাইক রাইড করে লং ট্যুর করতে পছন্দ করো তারা আশা করি এই জায়গাটা খুব ভালো মতোই চিনবে। একদিকে চলে যাচ্ছে NH-16 চেন্নাই, মুম্বাই, দীঘা, আর একদিকে চলে যাচ্ছে NH-12 যেটা হচ্ছে দিল্লি রোড। আর আজকের এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই পয়েন্টে। কেন দাঁড়িয়ে রয়েছি আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছো। আজ থেকে ঠিক 1 বছর আগে কিন্তু গত বছর 2024-এর জুলাই মাসে আমি জয়পুর ফরেস্ট গিয়েছিলাম এবং গিয়ে কিন্তু মনসুনের খুব দারুণ খুব মজা করেছিলাম। মনসুন রাইডের একদম খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়েছিলাম। কিন্তু আজকের আবার ঠিক 1 বছর পরেই আজকের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আর আজকের দিনে আবার জয়পুর ফরেস্ট যাচ্ছি। দুটো কারণ রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম, তখন যখন গিয়েছিলাম সেই সময় আমার কাছে ড্রোন ছিল না। আমার কাছে ড্রোন নেই, থাকলে দেখাতাম। তো সে যখন হবে তখন না আবার দেখানো যাবে কোন। তো আজকের আমার কাছে ড্রোন রয়েছে। এক হচ্ছে এই, আর সেকেন্ড হচ্ছে সৌরভ। তোমরা আমার ভিডিওতে দেখেছোই ওকে। তো আমি জয়পুর ফরেস্টে এর আগে 2-3বার গেছি, কিন্তু সৌরভ জয়পুর ফরেস্টের কথা শুনেছে অনেক, যায়নি। তাই ওই আমাকে হঠাৎ কল করে বললো যে একদিন জয়পুর ফরেস্ট যাওয়া যাক। তাই জন্য আজকে দুজন মিলে বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। এখন এই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। অলরেডি কিন্তু বারুইপুর থেকে কলকাতা পার হয়ে চলে এসেছি। গত বছরের মতো আজকের গিয়ে বৃষ্টি পাবো কি পাবো না সেটা তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটুকুনি তোমাদের গ্যারান্টি দিতে পারি জয়পুর ফরেস্টের দারুণ দারুণ ড্রোন শট তোমরা এই ভিডিওতে দেখতে চলেছো। এখান থেকে আর মাত্র 120 কিলোমিটার বাকি রয়েছে। চলো যাওয়া যাক। ঘড়িতে তখন 7:30টা, মেঘ করে আছে, আকাশে সূর্যের দেখা নেই। NH-12 ধরে আমরা এগোতে থাকলাম ডানকুনির দিকে। তোমরা যারা আমার মতো মা ব্রিজ হয়ে বিদ্যাসাগর সেতু ধরবে ঠিক আছে, না হলে যেহেতু সকাল 6টার আগে মা ব্রিজে বাইকার অ্যালাউ নেই, সেক্ষেত্রে বালি ব্রিজ হয়েও ডানকুনি পর্যন্ত আসতে পারো। আর একটা কথা, তোমরা যারা এই ট্রিপে কোলাঘাট ব্রিজের মজা নিতে চাও সেক্ষেত্রে NH-16 ধরে কোলাঘাট হয়েও যেতে পারো। তবে সেক্ষেত্রে তোমাদের প্রায় 50 কিলোমিটার মতো রাস্তা বেশি কভার করতে হবে। এরপর ডানকুনি থেকে বাঁদিকে TN মুখার্জি রোড ধরে আমাদের উঠে যেতে হবে স্টেট হাইওয়ে 15। আর এই স্টেট হাইওয়ে 15-এ ওঠার পরই রাস্তার দুধারে সবুজ ধান ক্ষেত তোমাদেরকে মুগ্ধ করবে। স্টেট হাইওয়ে 15 ছেড়ে এরপরে আমরা উঠে পড়লাম স্টেট হাইওয়ে 2-তে। তোমরা যারা তারকেশ্বর যেতে চাও, এইখান থেকে তারকেশ্বর আর মাত্র 6 কিলোমিটারের রাস্তা, আর এইখান থেকে আরামবাগ আর 22 কিলোমিটারের রাস্তা। আমরা ঠিক করেছি সকালের ব্রেকফাস্টটা আমরা জয়পুর ফরেস্ট ঢোকার আগে বনলতা রেস্টুরেন্ট থেকেই করব। তাই আর কোথাও না দাঁড়িয়ে সোজা বেরিয়ে গেলাম জয়পুর ফরেস্টের দিকে। সামনের দিকে যতই এগোচ্ছিলাম
দুধারে ধান জমি আর সবুজ গাছপালার পরিমাণ বেড়েই যাচ্ছিল। তাই এইরকম একটা সুন্দর দৃশ্য উপর থেকে ড্রোন শট দিয়ে না দেখালে সেটা তোমাদের সাথে অন্যায় করা হতো। তো এখন টাইম হচ্ছে 10:40 আর আমরা চলে এসেছি জয়পুর ফরেস্ট, কিন্তু এখনও ফরেস্টের ভিতরে ঢুকিনি। বনলতা রিসর্টে এসেছি ব্রেকফাস্ট করতে, দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর হচ্ছে ফরেস্টের ভিতরে ঢুকবো, আর যে এয়ারবেসটা রয়েছে ওটাতেও যাবো। চলো ঝপাঝপ ব্রেকফাস্ট করে নেওয়া যায়। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:25 আর ব্রেকফাস্ট করে ফাইনালি চলে এসেছি জয়পুর ফরেস্টের এন্ট্রির মুখে। দেখতে পাচ্ছ এই হচ্ছে জয়পুর ফরেস্টের এন্ট্রি, জাস্ট রাস্তা সোজা চলে যাচ্ছে ফরেস্ট, দুধারে ঘন জঙ্গল। তো যে কারণে আজকের এখানে আসা, জয়পুর ফরেস্টের স্পেশাল দারুণ ড্রোন শট তোমাদেরকে দেখাবো বলে। সো লেটস স্টার্ট ইন কাউন্ট অফ 3, 2, 1 গো। এই জয়পুর ফরেস্টের সবথেকে কাছাকাছি রেল স্টেশন হলো বিষ্ণুপুর, যার থেকে এই ফরেস্টের দূরত্ব 14 কিলোমিটার। অথবা তোমরা চাইলে আরামবাগ হয়েও আসতে পারো। তবে আশা করবো এই ড্রোন শটগুলো দেখার পর এটুকুনি বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই যে নিজেদের বাইক অথবা কার নিয়ে এলে এই রোড ট্রিপটা তোমরা কতটা এনজয় করতে পারবে। তো এখন আমরা জয়পুর ফরেস্টের মেন রোড থেকে অনেকটা ভিতরে ঢুকে এসেছি। দেখতে পাচ্ছ পুরো লাল মাটির রাস্তা, আর চারিদিকে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, আর চারিদিকে দেখো ঘন জঙ্গলটা কেমন দেখো। এই দিকে হচ্ছে ভিতরের দিকে গেলে সেই এয়ারবেসটা রয়েছে, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানটা হচ্ছে যুদ্ধ বিমান নামতো, সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর মেনলি এই জায়গাটা দাঁড়ানোর কারণ হচ্ছে দেখো কি সুন্দর ছাওয়া জায়গাটা, আর আমি একটুখানি চুপ করছি, তোমরা একটু ফিল করো এখানটা কি সুন্দর ঝিঝি পোকার ডাক, একটুখানি আওয়াজটাকে ফিল করো। তো এই যে রেল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দিক থেকে মেন রোড থেকে আমরা যাচ্ছিলাম এয়ারবেসের দিকে। যাওয়ার পথে হচ্ছে এই রেল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে পার করতে হয়। এই রেল লাইনটা কিন্তু দীর্ঘদিন ধরে এরকম রয়েছে, এখান থেকে কিন্তু যতদূর সম্ভব কোনো ট্রেন চলাচল করে না। আমি শিওর নই, তার কারণ যেটা আমি বলছি তোমাদের দেখো, কারণ যদি কোনো ট্রেন চলাচল করতো লাইনের উপর কিন্তু সেরকম তাহলে এরকম রাস্টেড কোনো কালার থাকতো না, লাইনের উপর কিন্তু কিছুটা হলো শাইনিং কালার থাকতো, দেখতে পাচ্ছ। তো ভেবে দেখো সোজা ওইদিকে চলে গেছে লাইন, এই একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এইদিকে একটা ছোট্ট ব্রিজ মতো রয়েছে, দেখতে পাচ্ছ। এত সুন্দর একটা লাইন, এখান থেকে কিন্তু ট্রেন চলাচল, কারণ আমি যতবার এসেছি এই নিয়ে আমার 3-4বার আসা হলো, আমি কিন্তু কোনোদিন এখান থেকে কোনো ট্রেন চলাচল করতে দেখিনি। তো চলো ভিতর দিকে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে এয়ারবেসটা দেখাচ্ছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, মেন রোড ছাড়িয়ে ঘন জঙ্গলের ভিতরে বাঁকুড়ার লাল মাটির রাস্তা, দু সাইডে বড় বড় শাল গাছ এবং তার মধ্যে একটা পরিত্যক্ত রেল লাইন। আমার কাছে কিন্তু কোনো রকম রহস্য রোমাঞ্চের থেকে কম নয়। আর বর্ষাকালে এলে কিন্তু এই জায়গার সৌন্দর্য আরো অনেকটা বেড়ে যায়। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টি হলে কিন্তু রাস্তার এপারে ওপারে চারিদিকে জল জমে যায়। সপ্তাহের শেষে সমস্ত রকম শারীরিক ও মানসিক ক্লান্তির অবসাদ ঘটাতে তোমরাও কিন্তু আমার মতো চলেই আসতে পারো এইরকম রহস্য রোমাঞ্চের উদ্ঘাটন করতে। তবে এখানেই শেষ নয়, আসল জায়গা তো এখনো বাকি রয়েছে। মেন রোড থেকে প্রায় 8 কিলোমিটার ভিতরে লুকিয়ে থাকা সেই রানওয়ে, আর সেটাও তোমাদেরকে দেখাবো। তবে এইভাবে নয়, এইভাবে।
1942 সালে ব্রিটিশ ইন্ডিয়ান কলোনিয়াল ফোর্সের দ্বারা তৈরি এই এয়ারবেসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধবিমান ওঠানামা করার জন্য ব্যবহার করা হতো। 1945 সালের পর থেকে এটি অফিসিয়ালভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত। বাইক রাইড এবং ভিডিও শ্যুট করার জন্য এই জায়গাটি দারুণ উপযুক্ত একটি জায়গা। বছরের বিশেষ কিছু দিন যেমন 15ই আগস্ট বা সরস্বতী পুজোর দিন এখানে প্রচুর বাইকারের ভিড় হয় এবং পিকনিক স্পট হিসেবেও এই জায়গাটি ব্যবহার করা হয়। তো এই হচ্ছে জয়পুর ফরেস্ট, তোমরা দেখলে, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম ভালো করে, বাইরের মেন রোড পুরোটা এবং এই এয়ারবেস দুটোই ভালো করে ঘুরিয়ে দেখালাম। সো ইফ ইউ আর এ বাইকার তাহলে এই প্লেসটা তোমার জন্য একটা মাস্ট ভিজিট প্লেস। তবে আমি রিকমেন্ড করবো তোমাদেরকে তোমরা মনসুনে অথবা উইন্টারে এসো, কারণ গরমকালে এলে কিন্তু অবস্থা খারাপ হবে, বুঝতে পারছো। যেমন এখন আমাদের হচ্ছে, এখন ঘড়িতে বাজে 1:30, দেখতে পাচ্ছ আকাশে মানে মেঘলা, কখনো আকাশ মেঘলা হচ্ছে, কখনো আবার রোদ উঠছে, বৃষ্টির কোনো চিহ্ন নেই। যদি আজকেও একটু বৃষ্টি পেতাম তাহলে খুব ভালো হতো, বাট পেলাম না, কি আর করা যাবে। এনিওয়ে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছিল, তোমাদেরকে জয়পুর ফরেস্ট ঘুরিয়ে দেখালাম। এর আগেও আমি এসেছি, তো তোমরা যারা আসোনি তোমরা আমার ভিডিও দেখে আসতেই পারো। আশা করি জায়গাটা ভালো লাগবে। ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ট্রাভেল সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর অপেক্ষা থেকো।